আজ গৌরীগঙ্গা প্লাস নীলপুজোতে সারাদিন আমি কিছু কিছু কাজ খুব সুন্দর করে নিজের হাতে সামলালাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বিছনায় লেগে পড়েছি। বিছনাটা কোনো রকম ঝেড়ে নেব, নিয়ে অনেক কাজ আছে। তো চলো আগে বিছনাটা ঝেড়ে নিই, তারপরে সব কাজ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর কী কী করে কাটালাম, কিভাবে দিন কাটালাম, কি কি কাজ করলাম, তোমরা সবই তোমাদের অবশ্যই সাথে আমাকে শেয়ার কমেন্ট করবো। করে জানাবে যে তোমাদের ওইদিককার চড়ক কেমন কাটে, আর তোমাদের ওইদিককার নীল পুজোটা কেমন কাটে। আমাদের এদিকটা যেহেতু আজকে গৌরীগঙ্গার দিন অনেক কাজ করতে হয়, সেই কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে কোনো রকম বিছানাটা গুটিয়ে এই যে আমি লেগে পড়েছি কাজ করতে। আর এই জানলা দরজাগুলো মোছা একদমই হয়নি। আর যেহেতু আজকে গৌরীগঙ্গা, আজকে ঘরে শিব পার্বতী ঢুকবে, তো সেই কারণে আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ভালো করে। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শিব পার্বতী যখন ঘরে ঢুকবে, তো ওই মুহূর্তটা খুব সুন্দর একটা মুহূর্ত। তো এই বছরটা যেন প্রত্যেক বছর আসুক, আর এই আনন্দটা যেন প্রত্যেক বছর সবার মধ্যে ফিরে আসুক। এত সুন্দর একটা আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি না বিয়ের আগে কখনো এত সুন্দর আনন্দ করিনি, সেই কারণে এতটা ভালো লাগে আমার দেখতে। আর আমার বিয়ের আগে না কখনো এত আনন্দ করে, এত সুন্দর করে আমি কখনো করতেও দেখিনি। সত্যি বলছি, আজ গৌরীগঙ্গার দিন আমার মনটা না সত্যিই খুব ভালো আছে। শুধু শিব পার্বতী আসবে সেটা ভেবেই সকাল থেকে না খেয়ে রয়েছি, তাও একটুও খিদে লাগছে না, এত মনে আনন্দ রয়েছে যে কখন আসবে কখন আসবে। মা বলছে খেয়ে নাও, ঠাম্মা বলছে খেয়ে নাও। আমি বলছি সত্যি বলছি, কেন জানি না আমার আজকে বিন্দু মাত্র খিদে নেই। ভগবান মনে হয় আমাকে, মানে আমার এক্সাইটেডমেন্টটা এত বাড়িয়ে দিয়েছে যে ভগবান বুঝতে পেরেছে যে ওর আজকে খিদে নেই, আজকে আমরা আসবো, আমাদের দেখবে, তারপরেই ও খাবে। তো যা বলা তাই। দেখো কত কাজ আমি সকাল থেকে, মানে ঠাকুরের নাম করে সুন্দর করে মনে একটা শান্তি নিয়ে এই যে শুরু করে দিয়েছি। প্রথমত জানলাগুলো সব ভালো করে মুছে নিয়েছি, তারপরে দরজাটাও ভালো করে মুছে নিয়েছি, এরপর গ্রিলটা এসি। আর মা আমাকে সকালবেলা বলে গেছিলো যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব জানলা দরজাগুলো মুছে নেবে, মানে সকালেও বলেছে আবার কালকেও বলে গেছিলো। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির মধ্যে নিয়ম, কোনো পুজো টুজো হলেই না ঘরে যা যা আছে সব কিছু পুছতে হবে, মানে মুছতে হবে, জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। মানে যা পারো, যা যা আছে যতটুকু সম্ভব তুমি ততটুকু পরিষ্কার করো, মানে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে। এমনিতেও শুনেছি ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তত লক্ষ্মী ঘরে আসে বেশি, আর ঘর যত অগোছলো রাখবে তত লক্ষ্মী দূর থেকেই সরে যায় বেশি। তো সেই কারণে মানে এটা কথার কথা জাস্ট বললাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই আমি ভালো করে মুছে নিয়েছি। মুছে বলতে ধুয়ে নিয়েছি, জল দিয়ে যেরকম মুছে নেয় ওরকম জাস্ট সব কিছু ভালো করে মুছে নিচ্ছি। দরজা জানলা মিটকেস টিটকেস সবই মুছতে হবে। এরপরে তো অনেক কাজ রয়েছেই। আর আজকে সব কাজই মানে আমার শাশুড়ি করে দিয়ে গেছে। ল্যাপা পোছার যত কাজ আছে সবই আমার শাশুড়ি করে থুয়ে গেছে। আমার ডিপার্টমেন্টে পড়েছে এই মোছা, তারপরে এই পরিষ্কার করা এইগুলো, আর ঘরটা মোছা এইটুখানি। আর তার আগে আমার শাশুড়ি বাসি কাজগুলো সব সেরে থুয়ে গেছে, সেগুলো আমাকে আর চিন্তা করতে হবে না। উনি অনেক ভোরে ভোরে উঠে সেই সব কাজ করে উনি আবার চলে গেছে কাজে। আবার উনি আজকে একাদশী রয়েছে, সেই কারণে উনি তো না খেয়ে রয়েছেই, সেই কারণে ওনার শরীরটা একটু দুর্বল থাকতে পারে। তাই আমি আর এইসব কাজ ওনার জন্য ফেলে রাখলাম না, আমি নিজে নিজে করলাম। আর এইসব কাজ ওনার জন্য ফেলে রাখাটাও উচিত না, কারণ উনি সারাদিন কাজ করে, তার মধ্যে যদি আমিও কিছু কাজ ফেলে দিই সেটা তো দেখতেও ভালো লাগে না। তাই আমার কাজ যেটা যেটা মনে হয় আমার চোখের সামনে যেটা যেটা পড়ে সেটা সেটা আমি করে রেখে দিই, যথাযথ চেষ্টা করি সেটা সেটা করে রেখে দেওয়ার। তারপর দেখো এদিকে সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর খেয়াল করি যে রান্নাঘরের বিছনাটা তো তোলাই হয়নি, সেই কারণে রান্নাঘরের বিছনাটা তুলতে এসেছি। রান্নাঘরের বিছনাটা তুলে এসে, মানে ওখানে তো আর মশারি টশারি সেরকম কিছু খুলতে হয় না, মাই খুলে দিয়ে যায়, জাস্ট একটু বস্তার মধ্যে ঢুকিয়ে নিলেই হয়ে যায়। আর ওই রান্নাঘরের মধ্যে তো সেরকম কাঁথা কাপড় নেই যে ভাঁজ করতে হবে, সেই কারণে অত অসুবিধা হয় না। আমার ঘরেও সেরকম অসুবিধা হয় না, মানে বিছনা গোটাতে বিরক্ত লাগে না এক কথায়। মানে একটা বিছনা আছে না, অনেক কাঁথা কাপড় আছে, ভাঁজ করতে করতেই বিরক্ত লেগে যায়, সেটা আর কি না। তারপর দেখো ঠাম্মার ঘরের বিছনাটাও গুটিয়ে থুয়ে এসে এই যে আমি এখন ঘর মুছতে চলে এসেছি। আর আজকে পুরো বাড়ি ঘর সিঁড়ি যা যা আছে সব কিছু মুছতে হবে, কিচ্ছু এড়োনো যাবে না। কিন্তু একটা খুব ভালো আমার জন্য গুড নিউজ, সেটা হচ্ছে আমার শাশুড়ির রান্নাঘরটা মুছে থুয়ে গেছে সকালবেলা, সেই কারণে আমি আর রান্নাঘরটা মুছলাম না। আমি এইদিকে যত ঘরটর আছে সব মুছে নেব। এই যে এরপর দাদুর ঘরে চলে এসেছি, দাদুর ঘরটাও মুছে নিচ্ছি। আর আমি না জল চিপড়াই না, কারণ দাদুর ঘরে ঢালাই তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মুছতে মুছতে ঘর শুকিয়ে যাচ্ছে, মানে এতটাই ঢালাই আর এত পরিমাণে জল টানে। আর যেহেতু এখন খুবই গরম পড়েছে সেই কারণে এখন একটু বেশিই জল টানে। তারপর এদিকে পুরো সিঁড়িটা মুছে এসেছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই এই অর্ধেক থেকেই দেখাচ্ছি। তারপর সিঁড়ির তলায় চলে যাব, সিঁড়ির তলাটাও ভালো করে
মুছে নেবো। বললাম না সব কিছুই আজকে ভালো করে মুছতে হবে, সেই কারণে আমি একবারে 2 বালতি জল নিয়ে এসেছি। 2 বালতি জল নিয়ে এসে তারপরে মুছছি। আর এত পরিমাণে ধুলো উঠছে কি বলবো, মানে পুরো জল ঘোলা হয়ে গেছে, এত পরিমাণে ধুলো উঠছে। আর আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠি, যেহেতু অনেক কাজ রয়েছে সেই কারণে। তো তার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই আমি এই যে কাজে লেগে গেছি। প্রথমে একবার ভাবছিলাম যে না একটু শুই, অনেক সকাল সকাল উঠেছি। তারপর আবার ভাবলাম যে না এত তাড়াতাড়ি যদি আবার শুয়ে পড়ি তাহলে একদম শরীরে আলসি ধরে যাবে। আমি একবারে কাজ করে নিই, তারপর যা করব করব। সেই কারণে একদম কাজ করে নিয়েছি, নিয়ে তারপরে গিয়ে না একটু দোকানে বসবো, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো এদিকে বারান্দাটা মুছে ভালো করে সব কিছু সরিয়ে নড়িয়ে এদিকে বারান্দার বসার যেই মানে জায়গাগুলো রয়েছে সেগুলো ভালোভাবে মুছে নিলাম। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা পুরোই মোছা হয়ে গেল, মানে একদিকে সব থেকে বড় কাজটা আমার হয়ে গেছে। আর এই ঘর মোছাটাও অনেক বড় একটা দায়িত্ব থাকে, যেহেতু আমাদের ঘরগুলো একটু বেশি, তো মুছতে একটু টাইম লাগে। আর তার মধ্যে ঢালাইয়ের ঘর, তো আরও বেশি সময় লাগে, একটু কষ্টও হয়, সেই কারণেই আর কি। তারপর এই যে কিছু বাসি বাসন ছিল সেইগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর তার আগে যেই 2 বালতি জল দিয়ে ঘর মুছেছি সেই জলগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে কি অবস্থা হয়েছে। তাও আমি সার্ফ, ফিনাইল এইসব দিয়ে ঘর মুছেছি। তারপর কালকে রাতে আমি এই বাসন মাজার সাবানটা রান্নাঘরে নিয়ে গেছিলাম, গ্যাস মুছেছিলাম, সেই কারণে ওই সাবানটা নিয়ে আসলাম। তারপর এই যে বাসনগুলো মেজে নিলাম। বেশি বাসন নেই, জাস্ট এই তরকারি ঢাকা দেওয়া ঝুড়িগুলো ছিল, মানে তরকারিই ছিল। এঁঠো বাসন তো সব রাতেই মেজে রেখে দিয়েছিলাম, আর যেইটুখানি 2-1টা ছিল সেটা আমার শাশুড়ি মেজে রেখে দিয়েছিল। আর এইগুলো ঘরে ছিল, তরকারি ছিল, সেইগুলো আমি ফেলে দিয়ে কিছু তরকারি সব, যেহেতু আমরা আজকে নিরামিষ খাবো সেই কারণে কিছু তরকারি সব কিছু মিলে এইটা করেছি। আর আমার আশেপাশে প্লিজ ঢাকের আওয়াজ শুনলে তোমরা কেউ বিরক্ত হবে না, কেন এইটাই হচ্ছে গৌরাঙ্গ, মানে এই ঠাকুরগুলোই আমাদের বাড়িতে আসে। এখানে হচ্ছে শিব পার্বতী এসেছে, সেই কারণে এত ঢাকের আওয়াজ হচ্ছে। আর আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতে এরকম ঢাকের আওয়াজ হবে, আমাদের বাড়িতেও আসবে। আমাদের বাড়িতে একদল এসেছে আর একদল আসা এখনও বাকি রয়েছে। তো এই যে দেখো সকাল সকাল সব কাজ টাজ কমপ্লিট করে আমি একদম স্নান করে নিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভালো করে ধুয়ে আমি এখানে মেলে দিয়ে নিচ্ছি। আর এইগুলো কিছুক্ষণের জন্য এখানে মেলছি, কেননা একটু জল ঝরলে এগুলো সরিয়ে ফেলতে হবে। আর যদি শুনি সে সন্ন্যাসীর দলগুলো আসছে তো তাহলে তো তাড়াতাড়ি আরও আগে মেলতে হবে এগুলো সরিয়ে, কেননা জামা কাপড় ঘরের সামনে মেলে রাখলে ঠাকুররা আসবে, তো সেই কারণে একটু দেখতেও খারাপ লাগে আর এটা নিয়মও না, তো তাড়াতাড়ি করে সেগুলো সরিয়ে দিতে হবে। আর এই যে দেখো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচ্ছি, এরপর চলে যাব দোকানে। তো তার আগে কোনো রকম একটু মাথাটা আঁচড়ে নিলাম, মাথার জটগুলোও ছাড়াইনি, যেহেতু তেল দেওয়া নেই মাথার মধ্যে আর কি, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো মাথা আঁচড়াতে। তো আমি ভাবছিলাম যে পরে যখন তেল দেবো ভালো করে মাথাটা আঁচড়াবো, এখন জাস্ট কোনো রকমই আঁচড়াই, যেহেতু দোকানে যেতে হবে। আর এই যে দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একদম রোদ্দুর, মানে আমাদের জন্য তো কিছুটা সুন্দর, যেহেতু আমাদের এদিকে সন্ন্যাসী রয়েছে, সন্ন্যাসীদের জন্য ভালো, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিলে ভালো হতো, আমার হাজব্যান্ডের জন্য ভালো হতো আর এই সন্ন্যাসীদের জন্যও ভালো হতো, কারণ এরা খুব কষ্ট করে আর খুব দৌড়াদৌড়ি করে, তো এখন সেই কারণেই বলছি। তারপর দোকানে এসে এই যে এদেরকে কটা খাবার দিলাম, এরা বসে খেলো। তারপর বাড়ি এসে দেখি সন্ন্যাসী চলে এসছে। তো এই যে দেখো সন্ন্যাসী দলগুলো এসছে। আর আমি বেশি কথা বলবো না, তোমরাই দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর আমার এভাবে পাশে থেকো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমরা আর আনন্দ করো।